জঙ্গিমূলক কার্যকলাপ দেখো, এটা যদি আমরা দেখি, এটা আমরা বহু আগে থেকে দেখে আসছি। তাপসী মালিকের ঘটনাটা যদি আমরা দেখো, চলে যাচ্ছে আমরা সাইবাড়ির ঘটনা, যেই রক্তমাখা ভাত মাকে খেতে হয়েছে, সে তো জঙ্গিমূলক। আমি ভারতে থাকছি, ভারতের খাচ্ছি, ভারতের পড়ছি। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া উইল থিঙ্ক টুমোরো, এই যে প্রবাদটা আমাদের রয়ে গেছে, সেই জায়গাতে দাঁড়িয়ে, মানে সেই জায়গাতে আমরা আজকে দাঁড়িয়ে। যাদবপুর ইউনিভার্সিটি তো কারোর পৈতৃক সম্পত্তি নয়, মানে কোনো ইউনিভার্সিটি বা কোনো বিশ্ববিদ্যালয় কারোর পৈতৃক সম্পত্তি হতে পারে না। মাওবাদী, জঙ্গিমূলক, দেশদ্রোহী, এই সমস্ত, মাওবাদ দীর্ঘজীবী হোক, তার মানে তারা সেটাকে ক্ষমতায় আনতে চাইছে, দেশের খাচ্ছে, দেশের পড়ছে, দেশের নিন্দা করে দেশের মানে জঙ্গির সংখ্যাটা বাড়াচ্ছে এবং তাদেরকে এখানে আমন্ত্রণ জানাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমার শুধু বক্তব্য একই জায়গাতে, যারা তাদেরকে সাপোর্ট করছেন, মোহাম্মদ সেলিম সাহেব, তিনি যে ওখানে ইন্দ্রানুজের পাশে গিয়ে দাঁড়ালেন, তা সেই মোহাম্মদবাবুকে একবার জানাতে চাই, এই বুদ্ধবাবু যেদিনকে মারা গেলেন সেদিনকে তাকে এই ইন্দ্রানুজ তাকে কুকুর বলে সম্বোধন করেছিলেন। শূন্যের পথে এগিয়ে গেছেন, ভবিষ্যতে মাইনাসে রান করবেন দেখে হয়তো ইন্দ্রানুজ এবং তার অনুজদেরকে সেই পথের অগ্রগামী করে তুলতে চাইছেন। কাশ্মীর ভারতের একটি অবিচ্ছেদ্য অঙ্গ, এটা আমরা জানি। তো ভারতের মানচিত্রের, হ্যাঁ, এটা অংশ বলো অঙ্গ বলো, আমরা জানি কাশ্মীরটা একটা আমাদের সবারই একটা প্রাণ, এটা প্রাণকেন্দ্র। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে জঙ্গি, তাকে সে তার পাশে দাঁড়াচ্ছে এবং তার আন্দোলনকে সে সমর্থন করছে, তার মানে বুঝতে হবে ঘরের খাওয়া ঘরের পড়ে, মানে সে নিজের বিপদ নিজে বাড়িয়ে আনছে। আমি জানি না ওর মানসিক ভারসাম্যহীনের পরিচয়টা ও কীভাবে দেবে। আর তার অনুজ, মানে ইন্দ্রানুজের অনুজ আরও তো অনেক রয়েছেন, তো তারা তাকে কিভাবে সহযোগিতা করছে, খুব ভালো। সেখানে দাঁড়িয়ে এই মিডিয়ার বন্ধুবান্ধবদেরকে যে মন্তব্য পোষণ করছে, যে বক্তব্য রাখছে, ও একটা অমানুষের জায়গায় পৌঁছে গেছে আজকের দিনে দাঁড়িয়ে, এটাই মনে হয়। অ্যাকচুয়ালি কী বলো তো, মানুষ সবাই টাক থাকলে তো আর চাণক্য হয় না। সবাই যদি চাণক্য হয়ে যেত তাহলে তার খেলার বদলটাই অন্যরকম হয়ে যেত। 2011 সালে আমরা শুনেছিলাম না যে বদলা নয় বদল চাই, তো বদলের ভাষাটা যদি অন্যরকমভাবে হতো তাহলে আজকে আর ওর এই মানে এই বক্তব্যগুলো আর পোষণই করতে পারতো না। ও নিজেকে দেশদ্রোহী প্রমাণ করতে গিয়ে ওর দল ভারী করার চেষ্টা করছে। যে কোনো মানুষ যখন নিজে রাজা হবে মনে করে, তো তখন তার প্রজার সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করে সে নিজে নিজে, এবং এরকম একটা কুশিক্ষার প্রতীক হয়ে ও দাঁড়িয়েছে। এবং বাদবাকি যেই ছত্রছায়া যাদেরকে তৈরি করে যাচ্ছে, তো ওর জঙ্গি সমাজকেও তৈরি করার মতন মনোভাব রেখেছে বলে হয়তো এই কথাগুলো বলতে পারছে। কিন্তু ও ভুলে গেছে ও যেই রাজ্যে বাস করে, ওর বাবা মা এবং ও এই সুস্থ স্বাভাবিকভাবে সুন্দরভাবে বেড়ে ওঠা সমাজকে ও কলুষিত করার চেষ্টা করেছে।